পানি বাতাস আল্লাহ পানিতে মিশাইলো, 4 রকমের মশলা দিয়া মানুষ বানাইলো, তার ভিতরে যায় দিল দাম বেড়ে। আল্লাহ এখন রয় মানুষের মনের ঘরে। মুরগি যারা আছে 12টা 14টা করে সন্তান নিছে, সিজার করা লাগে নাই। আর একদিনকে সেদিক বিয়ে দিয়ে মর হয় না, উনি সিজার করা লাগবে। ঠিক করে আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। মায়ের অধিকার আর বাবার অধিকার সন্তানের উপরে বাদান কত দুঃখ আছে। একটা বাবা বাদান আপনাদের দূরের মাঠে বাদান কাজে গেছে, বিবিকে বলে বিবি রে আমি দূরের মাঠে কাজে যাচ্ছি, ছেলের কাছে সকালবেলা খাবার পাঠিয়ে দিও। বাবা সকালবেলা আপনার ফজর আজান দিছে, ফজর নামাজ পড়ছে, ফজর নামাজ পড়িয়া বাবা বাদান চলে গেছে কাজে, দূরের মাঠে কাজে গেছে। মা সুন্দর করে রান্না বাড়া করিয়া ছেলেকে বলতেছে বেটা এই যে তোমার বাবা দূরের মাঠে কাজে গেছে, তোমার বাবার জন্য খাবারটা তুমি নিয়ে যাও, খাবারটা বাদান নিয়ে যাও। মা বলে বেটা খাবার নিয়ে যাও, আর ছেলে খাবার নিয়ে যায় না। ছেলে বাদান এতটুকু একটা বল, আর এতটুকু একটা বাধা, আর এতটুকু 3টে বাদান লাঠি, তার নাম হলো বাদান ক্রিকেট। ক্রিকেট যখন এতটুকু এতটুকু একটা গুটি, এতটুকু 3টা ডান, মাথা হলো চোখা, আর একটা এতটুকু বাথান, তার নাম কি ব্যাট, ক্রিকেট বল। ছেলে ক্রিকেট নিয়ে যায়, মার আহ্বানে সাড়া দেয় না। এবার যখন যায় না, ছেলেটা খেলার জন্য গেছে, বাবা বাদান ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে না। 11টা বাচ্চা বাদান আসে না, 12টাতে আসে না, একটা যখন বেজেছে বাবা রাগ করে বাড়ির বিবির কাছে এসে বলে বিবি রে সকালবেলা মন হারে গেছি, তুমি কোনো খাবার পাঠালে না ছেলের কাছে। এ বিবি তোমার জন্য আমি কষ্ট পাইছি, এত কষ্ট দিলে ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না। বিবি বলে স্বামী রে রাগ করেন না, দেখেন আপনি যাওয়ার সাথে সাথে আমি ফজরের নামাজ পড়ছি, সুন্দর করে রান্না বাড়া করিয়া খাবারটা প্লেটে বাড়ি আমি একটা গামছা দিয়ে বেঁধে রাখছি, পানি 1 বোতল পানিও রাখছি। আপনার ছেলেকে বলছি বাবা দূরের মাঠে কাজে গেছো, তুমি খাবার নিয়ে যাও। আপনার ছেলে খাবার নিয়ে যায় না, এতটুক 3টে, এতটুক একটা বাঠা, আর 3টে আপনার লাঠি, আর এতটুক বল, অর্থাৎ ক্রিকেট নিয়ে তোমার ছেলে রাস্তাঘাটে ক্রিকেট খেলতেছে, কিন্তু তোমার জন্য ভাত খাবার নিয়ে যায় না। বাবার রাগ হয়ে গেছে, ছেলে এত বড় বেদব, আমি বাবা কষ্ট করছি আমার জন্য খাবার নেই না। বাবা অমনি একটা বড় একটা বাদার লাঠি আছে, বা সাথে নিচে আজকেই ছেলেটাকে শেষ করে ফেলবো। এবার মা বলে স্বামী রে, মা মনে মনে চিন্তা করতেছে স্বামী সকাল থেকে 2টা বেজে গেছে, পানাহার পেটে যায় না, স্বামী রেগে গেছে, ছেলেকে যদি পায় আমার ছেলেকে বাড়ি দিবে, হয়তো মারাও যাইতে পারে। বিবি যা বলে স্বামী রে আপনার ছেলে, এই ছেলেটাকে আপনি মারে না, প্রথমবারে তুমি মাফ করে দাও। বিবি স্বামী বলে বিবি রে আমার সামনে থেকে সর, আমার ছেলেকে আমি মারবো, তুই এক কথা বলতে পারবি না। বাপ যদি ছেলে যদি ভালো কাজ করে, বাপ কয় দেখো আমার বেটা কত সুন্দর কাজ করছি, আমার বেটা। আর ছেলে যদি অন্যায় করে, মাক জকা দেখ তোর বেটা কি করছে, কথা কয় না। মানে ভালো কাজ করলে আমার বেটা, আর খারাপ কাজ করলে তোর ছেলে কি করছে, কথা কয় না রে। না কথা কি বুঝতেছেন না? মাথাবাড়িতে চলে কর। আমি বর্তমান কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, হয় আমার দাবাত দিয়ে, না হয় না দিয়ে। আমার ভাইরা, আমার বাবা বলে বিবি রে সর, আমার ছেলেকে আমি মারবো, তোর কোনো কথা শুনবো না, তোর কি। এবার বিবি চিন্তা করতেছে, স্বামী রেগে গেছে, ধরতে পারলে ছেলেকে মেরে ফেলবে। যা বলে স্বামীরে আমার একটা কথা শোনো, আপনি তো নাই, তোমার সন্তানকে তুমি মারো, আমার কোনো দুঃখ নাই, তুমি এই সন্তানটা জন্ম দিছি, তোমারও যে অধিকার আছে আমারও সেই অধিকার আছে কিনে। এবার স্বামী বলে বিবি রে হ্যাঁ তোমারও অধিকার আছে আমারও অধিকার আছে, উভয় মিলে আপনার একটা সন্তান জন্ম দিছি। বিবি দেখে বলে স্বামী রে তোমার সন্তান তুমি মারো, আমার কোনো দুঃখ নাই, তবে আমার যেইটুকু ওইটুকে তুমি মাইরো না। আল্লাহর কসম লাগে তোমার তোকে তুমি মারো,
শহীদ করে ফেলো, টুকরো টুকরো করো, আমার কোনো দুঃখ নাই। তবে এই সন্তানের আমার যেটুক আছে ওইটুকু তুমি মাইরো না। যদি মারো আল্লাহর আদালতে তোমার নামে আমি মামলা দায়ের করব। এখন আপনারা বলুন, 5টা ছেলে জন্ম দিচ্ছেন, 2টা মেয়ে জন্ম দিচ্ছেন, অথবা 2টা ছেলে জন্ম দিচ্ছেন, 3টা মেয়ে জন্ম দিচ্ছেন। এখন বলুন আপনার বিবির কোনটুক আর আপনার কোনটুক? এই তো ওয়াজ আমি চুরি করতেছি, এখনকার ওয়াজ হবে। তাহলে আপনার যে ছেলে আপনাকে এসে বলে বাবা, আপনি উত্তর দেন ও কি বাবা কি চাও? তাহলে আপনার যে ছেলে আছে, আপনার ছেলের আপনার কোন অংশ আর আপনার বিবির কোন অংশ? এবি বাবা হয়েছে বাবার সাথ আর মায়ের সাথ আর আল্লাহর হলো 5। আর 5 কয়টা হয়? 13টা। এই 13টা দিয়ে আল্লাহ একটা মানুষকে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ।